যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। নামাজ শেষে কোরবানির পশু জবাইয়ের ব্যস্ত হয়ে পড়েন নগরবাসী। সরেজমিনে দেখা গেছে রাজধানীর অলিগলি, গ্যারেজ ও নির্দিষ্ট ফাঁকা জায়গায় আজ পশু কোরবানি হচ্ছে। এদিকে গরু কেনা থেকে শুরু করে নির্দিষ্ট হাসিল পরিশোধ ও কসাইয়ের মজুরি বিচার করলে দেখা যায় কুরবানির মাংসের দাম দাঁড়ায় প্রতি কেজি প্রায় 900 থেকে 1000 টাকা। অথচ সেই মাংসই এখন হাত ঘুরে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে 400 থেকে 420 টাকা দরে। প্রতি বছরের ন্যায় এবারও চোখে পড়েছে সেই দৃশ্য। মূলত বিকেলের পর থেকে এই বিষয়টি আরো বেশি পরিলক্ষিত হয়। বেলা যত গড়ায় রাজধানীর বেশ কয়েকটি স্থানে চোখে পড়ে এসব অস্থায়ী মাংসের হাট। এবারও দেখা গেল সেই একই চিত্র। শহরের অলিতে গলিতে অস্থায়ী এ বাজারে তুলনামূলক কম দামে মাংস বিক্রি হচ্ছে। রাজধানীর মোহাম্মদপুর, বেড়িবাঁধ, তেজগাঁও, গুলশান, বাড্ডা লিংক রোড, উত্তর বাড্ডা, রামপুরা বাজার, খিলগাঁও, তালতলা, সূত্রাপুর, জুরাইন রেলগেট, ধলাইখাল এলাকার এ দৃশ্য পরিলক্ষিত হচ্ছে। মূলত সকাল থেকে ভিক্ষুক এবং গরিব অসহায় মানুষেরা বিভিন্ন বাসাবাড়ি থেকে যে মাংস সংগ্রহ করেছেন সেটাই তারা এসব স্থানে বিক্রি করেছেন। কিন্তু এই সুযোগকে কাজে লাগাচ্ছেন কিছু মৌসুমী ব্যবসায়ী। খিলগাঁও এলাকার এক ভ্রাম্যমাণ হালিম ব্যবসায়ী জানান, দোকান থেকে মাংস কিনতে গেলে প্রতি কেজি কমপক্ষে 700 টাকা হয়। তাই এ সময় কম দামে কিছু মাংস সংগ্রহ করে রাখছি। ঠিক একই কথা বললেন নতুন বাজার এলাকার এক ভ্রাম্যমাণ ব্যবসায়ী। তিনি কাবাবের মাংস হিসেবে এগুলো ব্যবহার করে থাকেন, এজন্য সংগ্রহ করছেন। রামপুরা বাজারের সামনে এক রকম এক মাংস বিক্রেতার দেখা মিলল। পলিথিনের ব্যাগে করে প্রায় 4 কেজি মাংস নিয়ে এসেছেন বিক্রির জন্য। জানতে চাইলাম এখানে কেন এসেছেন এগুলো নিয়ে। তিনি বললেন, এত মাংস রান্না করে খাওয়ার ক্ষমতা তাদের নেই। তার চেয়ে বরং কিছু মাংস বিক্রি করে যে টাকা পাওয়া যায় সেটা দিয়ে সপ্তাহ সংসার চালানো যাবে। কিন্তু সবশেষে প্রশ্ন একটাই থেকে যায়, এসব মাংস মৌসুমী ব্যবসায়ীদের কাছে চলে যাওয়ার মাংসের মান ঠিক থাকবে কিনা সেটাই প্রশ্ন। কারণ বিভিন্ন বাসাবাড়ি থেকে বিভিন্ন রকমের মাংস একত্রিত করে বিক্রি করা হচ্ছে কেজি দরে। এমনিতেই আজ সারাদিন গরমের মাত্রা ছিল চরমে। এর উপর ঠিকমতো সংরক্ষণ করা হয়নি এসব মাংস। তাই এই মাংসগুলো যখন বিভিন্ন খাদ্যদ্রব্যে ব্যবহৃত হবে তখন এর গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠে।